রামানপুর নামক এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধা ও তার নাতি কানাই বাস করত। তাদের বাড়ি ছিল গ্রামের শেষে। বৃদ্ধার বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেখানে ধারে ধারে কলমি শাক হতো। সেই শাক বুড়ি সপ্তাহে 2 দিন হাটে বিক্রি করে বাকি দিন চালাতো। এমনই একদিন বৃদ্ধা বর্ষাকালে শাক তুলে বিক্রি করতে গেল, কিন্তু বৃষ্টির কারণে একটাও শাক বিক্রি হয়নি। বাবু, 2 পয়সা শাক নিয়ে যান, ভালো শাক। একটাও শাক বিক্রি হলো না। নাতিটা না খেয়ে বসে আছে। হে ভগবান, কি করে যে দিন কাটবে। এইসব কথা বলতে বলতে হাঁটতে থাকলো বুড়ো। কিছু দূর এসে একটা গাছের নিচে বসলো। তখনই হঠাৎ করে একটা সাধু উদয় হলো। এত চিন্তা করিস না, তোর দুঃখের দিন শেষ হবে। তোর বাড়ির সামনে যে পুকুরটা আছে তার মধ্যে 1 কলসি মোহর রাখা আছে। সাধুর কথা শেষ হতে না হতেই বুড়ি বৃষ্টির মধ্যে পুকুরের দিকে দৌড় দিল। যেতে গিয়ে সে পা হোঁচট খেয়ে পড়ে মারা গেল। অনেক বেলা হয়ে যায়। কানাইয়ের ঠাকুমা বাড়ি না ফেরায় কানাই খুঁজতে যায় তার ঠাকুমাকে। চারিদিক খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। পুকুর পাড়ে গিয়ে সে তার ঠাকুমার মৃতদেহ পড়ে থাকতে দেখে। হে ভগবান, আমার ঠাকুমাকে কেড়ে নিলে আমার কাছ থেকে, এরপর আমি কি করে চলবো, কি করে খাবো? ঠাকুমা না থাকায় কানাই গ্রামের একটি বাড়িতে 5 ফার্মাস খাটে। সারাদিনের যাবতীয় কাজ তাই করতে হয়। করার পরে যতটুকু খাবার পায় তার এটা দিয়েই দিন চলে যায়। এভাবেই কাটতে থাকে তার দিন। হঠাৎ করে একদিন কানার স্বপ্নে তার ঠাকুমা আসে। সে তাকে বলে পুকুরের মাঝে একটা সোনার হাড়ি আছে। সেটা শুনেই কানাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়াতে সে পুকুরের দিকে দৌড়াতে লাগে। কানাই পুকুরের দিকে দৌড়ে যায় এবং জলে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পর সে গুপ্তধনে হাড়ি খুঁজে পায় এবং সেটাকে সে বাড়ি নিয়ে আসে। ধীরে ধীরে সে একটি নতুন বাড়ি তৈরি করে আর একটি ফলের দোকান করে, যেখান থেকে তার রোজগার শুরু হয়। এরপর থেকে কানাই নতুন জীবন শুরু হলো। আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। ধীরে ধীরে আমরা আরও নতুন গল্প আনতে চলেছি। আপনারা দয়া করে অল্প ভূতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।